পারে না, তাতে ওরা সুযোগ পেয়ে যায়। এই কারণে ওরা বলবে যে জীবনী গাহা মৌলবীকে লিয়েছে, জীবনী গাহা আমিনা রে আমিনা, ফাতেমা রে ফাতেমা। এখন যদি প্রসঙ্গে আমিনা রে আমিনা, তুই হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারবি? রে শব্দটা তানকিসের জন্য ব্যবহার করা হয়, রে পেয়ারের জন্য ব্যবহার করা হয়, আর এ ছোট মানুষের জন্য ব্যবহার করা হয় রে। আর যে শব্দটা মুশতারাক শব্দ, যেটা ছোটদের জন্য এবং ভালোবাসার জন্য ব্যবহার করা হয়, এরকম শব্দ নবীর জন্য ব্যবহার করা চলবে না। এইতে গিয়েছিলাম ভগীরথপুর ডমকুল, ফুরফুরার এক পীর সাহেবের বংশের ব্যক্তি, ওরা তো সবাই পীর সাহেবের বংশ। এখন বর্তমান 44টা পীর একই গদিতে, 44টা পীর বুঝলাম। এসে বলতেছে মুহাম্মদ রে মুহাম্মদ, আমি আল্লাহ তোকে ভুলি নাই রে মুহাম্মদ। আর আমি রেজবি, আমি সুন্নি, মেজা তো খুব গরমা গেল বুঝলেন, পাগড়ি বেঁধে চলে এসেছিলাম। সভাপতি কিন্তু জ্ঞানী ব্যক্তি ছিল, ওই জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিল। বলে একে মানা করেন বক্তব্য দিতে, একে তোবা করতে হবে, কলমা পড়তে হবে, আর বাড়ি আলি লিখা পড়াইতে হবে। সভাপতি মানে তুমি বন্ধ করো। কি হলো হুজুর? বলবে যে মোহাম্মদ রে মোহাম্মদ, আল্লাহ বলেন মোহাম্মদ রে মোহাম্মদ, আল্লাহ বলেন মানে কোরআনে, তো কোরআনে মোহাম্মদ রে মোহাম্মদ দেখিয়ে দাও আমাকে, কোন আয়াতে আছে মোহাম্মদ রে মোহাম্মদ? আমি আল্লাহ তোকে ভালোবাসি রে মোহাম্মদ, কোন জায়গাতে আল্লাহ বলেছে মোহাম্মদ রে মোহাম্মদ শব্দ দেখিয়ে দাও। কোরআন শরীফ তার শুধু আপনাদের গ্রামে নেই, সারা পৃথিবীতে তো কোরআন শরীফ লেখা আছে। আমেরিকা থেকে সমীক্ষা করে বলেছে পৃথিবীতে সব থেকে বেশি তেলাওয়াত করা হয় কোরআন শরীফ, সব থেকে বেশি ছাপা হয় আল্লাহর কালাম কোরআন শরীফ, বুঝলেন? তা দেখাও কোরআন শরীফ কোন জায়গাতে আছে। তো ওটা দেখাতে পারবো না। আমি শুনেছি আমাদের হুজুর, তোমার হুজুরেরাও তো লেখাপড়া ভালো করে জানে না। কোনটা তোমাদের হুজুর ভালো লেখাপড়া জানে? সব ফুরফুরা দোহাই দিয়া চলো। তোমাকে তোবা করতে হবে, তোমার বাড়ি আলি লিখা পড়াইতে হবে। তুমি আমার নবীর সঙ্গে তানকিস করেছো, আমার নবীকে ছোট শব্দ ব্যবহার করেছো। আর না জেনে যদি ব্যবহার কর, তোমাকে তোবা করতে হবে। জেনে শুনেও করো তো তোমার বিবির সঙ্গে বিয়া পড়াইতে হবে। তাই এরকমই বুঝেন, আপনাদেরকে আমি আরজ করি, আবেদন করি যে মেলা জিনিস এরকম শরীয়তে আছে যেগুলা করা না যায়, যে হারাম, কিংবা যেগুলা যায় সেগুলা থাকলো। ওই আর একটা জীবনী গাইছে ইমাম হুসাইনের, কি গাইছে? হাইরে ফরাতের মিষ্টি পানি শিয়াল কুকুরে পান করলো, এজিদের সৈন্যরা পান করলো, সীমার পাপির দলে পান করলো, হুসাইন পেল না। হুসাইন কত দুর্বল দেখায় যে এখানে, হুসাইনকে কত দুর্বল, যে এজিদেরা পান করলো, শিয়াল কুকুরে পান করলো, হুসাইন পেল না। আর মেয়ে ছেলে চিনতে গেলে হাইরে আমার হুসাইনের কষ্ট। তুমি তো এর মধ্যে কোন জিনিসটা হুসাইনকে ছোট করা হয়েছে এই বুদ্ধি তো তোমার নাই। তোমার তো মাথার মগজে মাত্র 150 গ্রাম, মেয়ে ছেলে মাথার মগজের ওজন মাত্র 150 গ্রাম, বেটা ছেলে মাথার মগজের ওজন 300 গ্রাম। এটা দেখাও তো কোন কেতাবে, কোন জীবনীর কেতাবে লেখা আছে যে হুসাইন পানি পেল না। আমার খাজা গরিব নওয়াজ সম্বন্ধে অনেকক্ষণ শুনলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলেছিলেন যাও পানি আনতে যাও, যে বলো গা যে এ আনাসাগর পানি খাজা ने बुलाया। তো লোটা এমনিতে 1 কেজি লোটাটা দেখেছি আমি, আজমেরের লোটাটা দেখেছি 1 কেজি পানি আটবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ লোটা দেখে বলেছে আনাসাগর পানি আ যা, बोलाया तुझे ख्वाजा। তো কোটি কোটি মুন পানি। আমি তা আনাসাগর দেখি কত বড়, যারা দেখেছেন একটা লোটায় ঢুকে গেল। এর যার 531 হিজরিতে আমার খাজা গরিব নওয়াজের জন্ম, 531 হিজরিতে যার জন্ম, আর আমার হুসাইন মুর্তজার বংশের সন্তান, আর আমার হুসাইন ফোরাত নদীকে পারল না, ফোরাত নদীকে আনতে পারল না। আপনি হাদিস জানেন না, সবাই মুহরিকা কেতাবে লেখা আছে। কেতাবের লেখক আল্লামা ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার হুসাইন মুর্তজা যদি একবার ফোরাত নদীর দিকে
তাকিয়ে বলতেন কষ্ট পাচ্ছি, তো ফরাতে পানি আপন মুড়কে ঘুরিয়ে দিয়ে হুসাইন মুর্তজার তাম্বুর তল দিয়ে প্রবাহিত হয়ে যেত। এটাই শয়েকে মুহরিকে কেতাবে মক্কা শরীফের কেতাব আল্লামা ইবনে হাজার মাক্কি বলেছেন বুঝেন। কিন্তু ওটা আমার হুসাইনের গ্যারান্টি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, জিন্নি লা রাআইতু মাকতাল হুসাইন, আমি হুসাইনকে জবাই করার জায়গাটা দেখতে পাচ্ছি। ওটা মুহররম চাঁদের 10 তারিখে হবে, শুক্রবারের দিন হবে, সূর্য ঢলকার পর শহীদ হবে। এটা গ্যারান্টি ছিল, কারবালা প্রান্তরে গ্যারান্টি ছিল। বেরাদারিন ইসলাম, তাই উরুস শরীফ করা জায়েজ আছে। তবে এখানে কোনো পীরের যখন মাজার নাই, তো আপনি ওই আন্দাজের উপর কোনো পীরের মাজারের কথা বলবেন না। স্বপ্নে কোনো পীরের মাজার দেখলে ওখানে উরুস শরীফ করা চলে না। স্বপ্নে হোক, যেমন একটা এই মহৎপুরের দিকে হয়ে গেছে, স্বপ্নে এক হাজি দেখলে 3 দিন পরিয়ে বসছেন, তখন ঠিক সেখানে কোনো পীরের মাজার আছে, এক জায়গাতে পীরের বাবার মাজার তৈরি করে দিল। পীর বাবার মাজার তপ করা হারাম, পীরের মাজারে সেজদা করা হারাম। আমি একটা সুন্নি, আমি একটা কট্টরপন্থী সুন্নি রেজবিলাইনের ব্যক্তি। একটা পীরের মাজারকে সেজদা করা হারাম। দেওবন্দি তুমি যে বলো পীরের মাজারকে সেজদা করে, কোন সুন্নিটা সেজদা করে? এটা মিথ্যা কথা বলে একদম। কোন মুসলমান, কোন মাসলাকে আলাহাতের ব্যক্তি পীরকে সেজদা করেন না, চুমা দেয়। আর চুমা দেওয়াকে সেজদা করাকে তুমি একই মনে করো, তো তোমার মতো হুমুকুল আহমাক জাহেল আজহালাবার কে আছে? পীরের পায়ে চুমা দেওয়া জায়েজ। মিশকাত শরীফ 2য় খণ্ড 52 মুসাফা অল মুআলাকাত এলাকা আছে। জারে রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে এসেছিলেন। আমরা বড় লোক বংশের ব্যক্তি ছিলাম, হুজুরের কাছে ইসলাম ধর্ম কবুল করে দেখা করতে এসেছিলাম। হুজুর হঠাৎ বাইরে গিয়েছেন, পান্নাতা বাদারো মির রাওয়া হিলে না, মানে উঠ থেকে ঝাপাঝাপ পড়তে লাগলাম। ফান কব্বেলো ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু রিজলাহু, হুজুরের হাতেও চুমা দিলাম, হুজুরের পায়েও চুমা দিলাম। পায়ে চুমা দিলে কেমন করে চুমা দেওয়া হয়? পাখি কি খাড়া করে? বলে ঝুঁকলি সেজদা। আপনাদের দিকে তো পাট আছে, আমাদের দিকে আরো বেশি পাট। আমাদের দিকে পাটে যদি ঠিকা দেওয়া যায়, বুঝলেন, যে তোরাকে 4টা পাটে আমাকে ঠিকা দিয়ে দেন, 6টা পাটে লাগবে, ঠিক আছে 6 পাটে, বলে তাই হলো যা। এই যে মাথা ঝুঁকাবে হেসে নিয়ে, বুঝলেন, তার তুলবে না শেষ না করা পর্যন্ত। তাহলে তো কত সেজদা, লম্বা সেজদা হয়ে গেল। যে মাথা ঝুঁকালি সেজদা যদি হয়ে যায়, তাহলে তো সব মুনিশ গালা কত মাথা না ঝুঁকালে কাজ করার তো উপায় নাই। মিস্ত্রি, রাজমিস্ত্রির মাথা না ঝুঁকালে তো উপায় নাই। এদের কাছে সেজদা তো সস্তা। ও শিয়ালমারি ব্রিজে কিনতে পাওয়া যায়, 2 টাকা কেজিতে কিনতে পাওয়া যায়। এই সেজদা কাকে বলে জানে না। মিশকাত শরীফে লেখা আছে, আর সেজদা সাবাতা আজমিন, 7 কান হাড্ডি জমিনের উপর ঠেকাইতে হবে। 7 কান হাড় জমিনের উপর ঠেকাতে হবে। কি কি? নাক কপাল 1, 2 হাতের তালু 3, 2 হাঁটু 5, আর 2 পায়ের আঙ্গুলের গোড়ালি 7। এই 7টা জিনিস জাবহাত আলাল আরদে, জমিনের উপর ঠেকাইতে হবে। ওকে বলে সেজদা। তুই ইতে সেজদা করতে জানে না, এর পিছনে নামাজ পড়া চলে? ওর পিছনে নামাজ পড়া হারাম একদম। ওর পিছনে নামাজ পড়াই চলবে না। যে সেজদার তারিফ জানে না, নামাজ কি করে পড়তে হয় তাই জানে না, বেরাদারিন ইসলাম, তা না করে কাঁধা পর্যন্ত হাত তুলছে। কাঁধা পর্যন্ত হাত তোলা আছে কোনো কেতাবে? দেখাও তো। ফা ওজনা শাহমাতাই হে ওজনাই হে, হুজুর ইসলাম 2 কানের নরম মাংস এই জায়গাতে বৃদ্ধাঙ্গুলি ঠেকাইছেন। এটাই হাদিস শরীফের মধ্যে লেখা আছে। তুমি হাদিস প্রমাণ করো দেখি। মেয়ে ছেলে নামাজ আলাদা, বেটা ছেলের নামাজ আলাদা। মেয়ে ছেলে বুকের উপর হাত বাঁধতে হবে, বুক তার পর্দা, বগল তার পর্দা। তাই তুমি বগল ছাড়িও না, অর্থাৎ বগল না ছেড়ে হাত যত ধরে যাবে সেই পর্যন্ত তোলো, আর বুকের উপর হাত বাঁধো। কোন কেতাব আছে? ফতোয়া রাজাবিয়ার 3য় খণ্ডে, ফতোয়া রাজাবিয়ার 3য় খণ্ডের একদম প্রথম অধ্যায় এটাই লেখা আছে। মেয়ে ছেলে নামাজ পা বাহির করে জমিনের উপর বসবে, বেটা ছেলেকে পায়ের উপর বসতে হবে। ওর সঙ্গে কোনটা মেল আছে? মেয়ে ছেলে নাপাক হলেন তাদের নামাজ মাপ, বেটা ছেলের কোনদিন নামাজ মাপ নাই।
মেয়ে ছেলে সন্তান হলে ওই টাইমে নামাজ মাপ, কিন্তু রোজা গেলা পরে আদায় করতে হবে, রোজা গেলা পরে আদায় করে নিতে হবে। মেয়ে ছেলের ঈদের নামাজ মাপ, মেয়ে ছেলে বকরা ঈদের নামাজ মাপ, মেয়ে ছেলে জুমার নামাজ মাপ, মেয়ে ছেলে আজান দেওয়া মাপ, মেয়ে ছেলে জানাজা নামাজ পড়া মাপ, মেয়ে ছেলে কবর জিয়ারত করতে যাওয়া মাপ। এগুলো সময় মেয়ে ছেলে জামাত করো মুকরু, মেয়ে ছেলে জামাত করলো মুকরু। একমাত্র স্বামী যদি তার বিবিকে নেয় আর আপন বোন, এটা মুহারিম, তবে ওই স্বামী এমামতি করে ওর পিছনে একটু দাঁড়াবে, তো ওর এমামতিতেই মেয়ে ছেলে নামাজটা হবে। কিন্তু গায়ের মুহারিম যাদের সঙ্গে বিয়ে করা যায় ওই মেয়ে ছেলেকে নিয়ে বুঝে জামাত করতে পাবে না, ফতোয়া তাজুস শরিয়ার মধ্যে লেখা আছে, বুঝলেন। তাই আপনাদেরকে আমি আরজ করি, আবেদন করি, আমরা সুন্নি, আমরা মাসলাকে আলা হাদিস ব্যক্তি, ইমাম আহমদ রাজা খান বেরুলকে মান্য করি। মাসলাকে আলা হাদিস জিন্দাবাদ, আর মাসলাকে আলা হাদিসকে হজম করা হচ্ছে, এটার দিকে লক্ষ্য পড়ে না। এটার দিকে তাহলে কি করে লোক এই করবে? এই তো মুনাজারাতে গিয়েছে, আর মধ্যে মুনাজারায় গিয়েছিলাম, ওটা হচ্ছে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, বুঝলেন। পূর্ণিয়া মেলাই দূর, কাটিহার থেকে পারে আর এক জেলার নাম পূর্ণিয়া। তো পূর্ণিয়াতে এক মৌলবি চ্যালেঞ্জ করেছিল, এক মিসবাহি চ্যালেঞ্জ করেছিল, যে মিসবাহি চ্যালেঞ্জ করেছে তারাবি নামাজ হচ্ছে 8 রাকাত। যদি কেউ প্রমাণ করতে পারে তো ওর সঙ্গে আমার মুনাজার চ্যালেঞ্জ থাকলো। তারপর বলল যে একটা লয় 20টা প্রশ্ন, বুঝলেন। মিলাদ কিয়াম কোনো হাদিসে নাই, কিয়াম করা কোনো হাদিসে নাই। যদি কেউ প্রমাণ করতে পারে তো ওর সঙ্গে আমার বাহাস থাকলো। এইভাবে বুঝেছেন। তো ওই মুফতি মতিউর রহমান সাহেব আমাকে ঠিক করলেন যে নইমুদ্দিন মুফতি গেলে যায়, এগুলো উত্তর হয়ে যেতে আমাকে নিয়ে গিয়েছিল, বুঝলেন। আমাকে মেলা দূর থেকে একবারে বুঝেছেন কিষানগঞ্জের কাছে একটা জায়গা আছে, এখান থেকে ট্যাক্সি নিয়ে এসেছিল, ওখান থেকে 100 কিলোমিটার বেশি দূর, আবার ওখানে পৌঁছে দিয়েও গিয়েছে। তো ওখানে বললেন কিয়ামটা আপনি প্রমাণ করতে হবে, কোন হাদিস আছে? আপনি কি বলছেন? বলে কোন হাদিসে কিয়াম নাই। বলে বুখারী শরীফ 2য় খণ্ড 926 পৃষ্ঠাতে দাঁড়িয়ে কিয়াম করা যায় লেখা আছে। মুসলিম শরীফ 2য় খণ্ড 306 পৃষ্ঠাতে লেখা আছে কিয়াম করা যায়। মিশকাত শরীফ 2য় খণ্ড 403 পৃষ্ঠাতে লেখা আছে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ আছে। তারপরে এটা খাসাইছে কুবরা কিতাবের 1ম খণ্ডে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে। ফতোয়া ফাইজুর রাসূলে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। ফতোয়া আমজাদিয়ার 4র্থ খণ্ডে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। আমরা প্রত্যেকদিন আত্মীয়তা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তরজমা করতে দেখি কি তরজমা হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তরজমা জিয়া নবী সালাম আলাইকা। মৌলানা আশরাফ থানভী দেওবন্দির পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হাফতা মাসলা কিতাবের 3 পৃষ্ঠাতে লেখা আছে मैं खुद क़याम करता हूँ, क़याम से मोहब्बत करता हूँ। আমি যে কিয়াম করি, কিয়ামকে মহব্বত করি। তাহলে কিয়াম করলো তোদের মতো বেদাতিকে কেমন করে পীর ধরলি? আশরাফ থানভীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, কাসেম আলী নানদবীর পীর, খলিল আহমদ আম্বেটির পীর। আর বলছে পীরের মাঝে চাদর দেওয়া, তুই কখন কেতাবে নিবি? স্বয়ং রাসূলুল্লাহর মাজারে চাদর দেওয়া আছে, রাসূলুল্লাহর মাজারে চাদর দেওয়া আছে। আপনাকে দলিল দ্বারা আমি প্রমাণ করে দেব পীরের মাজারে। তাই বলে পীরকে আমরা খোদা মনে করি না, আমরা খোদা মনে করি না, খোদার বান্দা মনে করি, নবীর উম্মতি মনে করি। আমরা পীর বাবাকে সেজদা করি না, পীরের মাজারকে সেজদা করি না, পীরের বিবির পায়েও হাত ঠাকাই না। কোন মেয়ে ছেলে পীর বাবার হাতে হাত ঠাকাতে পাবে না। এরকম পরে আজকালকার পীর এসব ক্ষীর খাওয়া পীর, মেয়ে ছেলেকে হাত ঠাকিয়ে কোনো মেয়ে ছেলেকে হাত ঠাকাতে পাবে না। তাই বেরাদারান ইসলাম, তাই বলতে কিয়াম করা কোন জায়গাতে আছে? কিয়াম করা কতক্ষণ কেতাব লেখাবে? আমি এখনই 20 খান কেতাব নাম বলে দিতে পারি। মিশরের কেতাব মৌলুদে বারজানজি 20 পৃষ্ঠা, ও কাদিস তাহসান কিয়াম ইনদা যিকরে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইম্মাতুন যু রাওয়ায়াতিন ফাতুবা লিমান কানা তাজিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় রাসূলের মিলাদুন নবীতে দাঁড়িয়ে কিয়াম করা মুস্তাহসান। ইসবাউল কালাম
আবে যে 48 পৃষ্ঠা, এতে লেখা আছে কিয়াম কারদান মুস্তাহসান আস, এটা ফার্সি ভাষা। কিয়াম করা হয়েছে মুস্তাহসান, বুঝলেন? দুরর মুক্তার কিতাবে এবং রাদ্দুল মুতা ফতোয়া স্বামীতে লিখতেছে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ, এবং ফতোয়া স্বামী পঞ্চম খণ্ডম 555 পৃষ্ঠাতে লেখা আছে ওয়ায়ান্দাবুল কিয়াম, সারা বিশ্বের মুসলমানকে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ। বলে দেওবন্দি তোর কিতাবেও লেখা আছে, তোর কেতাব না সত্যি লে জিক্রিল হাবিব কেতাবে লেখক আশরাফ আলী থানভী বলেছে ইয়া নবী আল ওয়ারা ইয়া শফি আল ওয়ারা। আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, বুঝি ইয়া নবী আল ওয়ারা ইয়া শফি আল ওয়ারা সালামুন আলাইকা। ইমাম আজম নিজে তিনি দাঁড়িয়ে কিয়াম করেছেন। ইমাম আজম কি বলেছেন যে ইন্নামাল ফাউজু ফালাম লাদাইকা, এই কেতাবে তিনি লিখেছেন, অর্থাৎ কেতাবের নাম হয়েছে ইমাম নোমান, বুঝেছেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কেতাব, তাতে লিখতেছে স্বয়ং ইমাম আজম রাসূলুল্লাহ মাজার শরীফে দাঁড়িয়ে কিয়াম করেছেন। এখন হাজার হাজি, আমি নিজে মক্কা হজ করতে গিয়েছি, হাজার হাজার লোক রাসূলুল্লাহ মাজার দাঁড়িয়ে কিয়াম করে, কজনকে বাধা দিয়ে লাল টুপি বহু সেজে, লাল টুপি বহু সেজে লিবে, বুঝলেন? আর মানা করে যে এলাল এলাল কাবা, এলাল কাবা, তারপরে যে লালা এলা মসজিদে নববী, মসজিদে নববীর দিকে মুখ করে আমরা সালাম পাঠ করি, বুঝলেন? সালামকে যে হাজার হাজার লোক আর বলছে কোন কেতাব নাই। বেরাদার ইসলাম আরেক কথা হয়েছে গায়র মুকাল্লিদ, আমরাকে কাফের বলেছে, আমি কেতাব প্রমাণ করে দিতে পারি। আর কেতাবে না ফিকহ মুহাম্মাদি, তার প্রথম পৃষ্ঠাতে লেখা আছে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4টা মাযহাব পায়খানা 4খান টাটি, একে মানা শিরক, একে যারা মানবে তারা মুশরিক, তারা কাফের। আর যে কাফের বলবে কোন মুসলমানকে, যে বলবে সে নিজেই কাফের হয়ে যাবে। যে কোন মুসলমানকে কাফের বলবে সে নিজে কাফের হয়ে যাবে, তাই মুসলমানকে কাফের বলা চলে না। একটা হাদিসে লেখা আছে 3টা জুম্মা কাজা করলে ফাকাদ কাফারা, এর মানেই জানে 3টা জুম্মা কাজা করলে পরে না পড়লে কাফের হয়ে যাবে। ভুল ফতোয়া, এটা মানে তা নয়। 3টা জুম্মা যে নামাজ না পড়বে সেটা নাফরমান, এ গুনাহগার বান্দা, এ আল্লাহর গুনাহগার বান্দা, কাফের কিন্তু হবে না। কাফের পাপ করলে কাফের হয় না, নামাজ না পড়লে কাফের হয় না, রোজা না করলে কাফের হয় না, নামাজকে ইনকার করলে অস্বীকার করলে কাফের হয়, রোজাকে অস্বীকার করলে কাফের হয়। আজকের দেখেন ভুল ভুল ফতোয়া দেয়। 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা গেলে জাহান্নামে, ভুল ফতোয়া এটা। কোন কেতাব থেকে কোন হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারবে না। জীবন ভর যদি নামাজ না পড়ে, বিনা নামাজি, কিন্তু মুসলমানের ঘরের জন্মা, মুসলমানের ঘরের জন্মা, এর বেশিরভাগ আযাব কতদিন হবে? মাত্র 7,000 বছর হবে, মাত্র 7,000 বছর। কারণ দুনিয়ার বয়স মাত্র 7,000 বছর, তাই 7,000 বছর হবে। আবার গুনাহগার পাপী মারা যদি যায়, রাসূলুল্লাহ তাদেরকে শাফাত পর্যন্ত করে নেবেন, তাদেরকে শাফাত পর্যন্ত করিলেন। তো শুনলেন, তাহলে চাদর দেওয়া কোন কেতাব আছে? চাদর দেওয়া শুনে নাও, পীর বাবার মাজারে চাদর দেওয়া বলে জার লেগে আছে তার জন্য। তো কোরআন শরীফে জুজদান বাঁধি, তো কোরআন শরীফে কি জার লাগে? চাদর দেওয়া কোন কেতাব আছে? ফতোয়া আলমগীরি কেতাবে এবং ফতোয়া স্বামী 22 কেজি ওজন, ফতোয়া স্বামীতে লিখতেছে ও সাতুর অল অরুদ ও রিয়াহিন আলা কুবুরিল আউলিয়া পানাহনু নাকুল ফাও আমরুন জায়েজুন। আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া, ফুল দেওয়া, খুশবু করা উলামায়ে আহলে সুন্নাতে জামাতের মতে জায়েজ লেখা আছে। এবং এটা আলমগীরি কেতাবের মধ্যে লেখা আছে অল কুব্বাতু আলা কুবুরিল উলামা আসলাহা ওয়াল আউলিয়া, নিশ্চয় আল্লাহর ওলির মাজারে গুম্বাদ তৈরি করা এবং চাদর দেওয়া উলামায়ে কেরামের কবরেও, আউলিয়া কেরামের কবরে, আম্বিয়া কেরামের কবরে দেওয়া জায়েজ আছে। তো আলমগীরি কেতাবটা কাকে বলে তাও তো জানে না। এ তো শিক্ষিত লোক আছেন। আওরঙ্গজেব বাদশাহ ভারতবর্ষে তিনি 52 বছর ধরে রাজত্ব করেছেন। আওরঙ্গজেব বাদশাহ একটা কেতাব লিখেছেন, কেতাবের নাম আলমগীরি। সে আলমগীরি কেতাবের 5ম খণ্ডে লিখেছেন। এই আলমগীরি কেতাব লিখতে 5 বছর টাইম লেগেছিল।
600 ওলামায়ে কেরাম, তাদের খরচে 20,000 সোনার টাকা খরচ হয়েছে আলমগীর কিতাবটা লিখতে, বুঝলেন। এই আওরঙ্গাবাদ ভারতবর্ষের একটা বিখ্যাত বাদশা লিখেছেন। তাই মুসলমান আমি তেজ সিংহপুর আগে থেকে বসে আমি চিনি। আমার এখানে ছাত্র আছে, আমজাদ হোসেন বলে একটা ছাত্র আমার কাছে পড়েছে, আমজাদ হোসেন পাকা সুন্নি জামাতের ছেলে আছে। আফাজউদ্দিন বলে একটা ছেলে ছিল, এখন কে আমজাদ হোসেন তো আমার সঙ্গে দেখা করেছে। তাই আপনাদেরকে আমি আরজ করি, আবেদন করি যে জালসা করা জায়েজ, দোয়া করা জায়েজ আছে, টাকা দাও জায়েজ আছে, এতে আপনি নেকি পাবেন। এমন যে নেকি পাবেন না, টাকা দিন হবে আমার হাজির ও নাজির কজন ব্যক্তি বসে আছেন, তার আসলে মদিনার কবর থেকে সব দেখতে পাচ্ছেন, সমস্ত দেখতে পাচ্ছে। রাসূলুল্লাহ জিন্দা নবী গায়ের মুকাল্লিদ, তোমার পিছনে আমার হারাম কি কারণ বলি, তুমি বলেছো নবী মুর্দা মার্কার মিট্টি মে মিল গায়া, নবী মরা মাটিতে মিশিয়ে গেছে। থাকবে তিলিমান কেতাবে তুমি লিখেছো ইসমাইল দেহলবি, নবী আমার জিন্দা নবী। মিশকাত শরীফ 121 পৃষ্ঠাতে লেখা আছে, ইবনে মাজার 119 পৃষ্ঠাতে লেখা আছে। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হারাম আলাল আরদে আন তাকুল আছাদাল আম্বিয়া ফানাইবুল্লাহ হাইয়ুন ইউরজাকু। মদিনার কবরে নবী জিন্দা নবী, দরুদ শরীফ পাঠ করলে নবী শুনতে পান। মহব্বতে যদি কেউ দরুদ শরীফ পাঠ করেন শুনতে পান, বিনা মহব্বতে দরুদ শরীফ পাঠ করলে তার দরুদটা নবীর কবরে পৌঁছে দেওয়া হয়। আমার নবী হচ্ছেন জিন্দা নবী, হায়াত নবী। একটা গজল আমাদের দিকে ভাইরাল হইল খুব, নেটের যুগ বুঝলেন, নেট বক্তাদের কাছ থেকে শুনে। নবীজি মোর লাগাইয়া বাজার ঘুমাইয়া আছেন সোনার মদিনায়, নবীজি মোর লাগাইয়া বাজার ঘুমাইয়া তো সোনার মদিনায়। 2-3টা জালসা তো শুনলাম। এখন ধরে নেন যে যত ভুল ওই দিকে মৌলভী মাওলানা খুব বেশি। তো যাই হোক, যে কোনো দিন একদিন আর প্রতিবাদ করবে। এক জালসা ছিল বুঝলেন, কামার তোড় বলে একটা জায়গা, টুনু দিঘিতে, দক্ষিণ দিনাজপুরে নেমে টুনু দিঘিতে নেমে কামার তোড়, লোক হেঁটে 10-20 খান গ্রামের লোক, মানে একটা পীর সাহেব এসেছে। আর ঝাড়খণ্ডের একটা মৌলবি ছিল, নাম তার শাহজাহান, সেও ছিল বুঝলেন। তারপরে ওই বুঝেছে নবীজির মূল্য লাগাইয়া বাজার ঘুমাইয়াছেন সোনার মদিনা, যে প্রতিবাদ করে দিলাম। তখন সভাপতি শামসুদ্দিন সাহেব বলেন জালসা করবো না, আর জালসা যত আজ খরচ হবে সমস্ত খরচ আমি একলাই দিয়ে দেবো। একজন মৌলবী সাহেব বললে জি এটা করা নবীজি মূল লাগাইয়া বাজার ঘুমাইছে সোনার মদিনা পড়া চলবে না, আর একজন বলছে চলবে, দুজনাকে যে দলিল নেব। বসে গেল ওয়ার্ডের দিকে 20টা, আমি হচ্ছে একাই। তার বলে দেখাও কোন জায়গাতে লেখা আছে নবীজি আমার ঘুমিয়ে আছেন। নবীর মার পেটও কোনদিন ঘুমাননি। হাদিস আছে মিশকাত শরীফ, ও আনা হাসাই জুলমা, আমি যখন মায়ের গর্ভের 7 কুঠুরির ভিতরে ছিলাম, তকদিরের কলম চলতেছিল লোহে মাহফুজে, ইনি সমেত সৌতাল কালাম, আমি কলমের শব্দ মায়ের গর্ভের ভেতর থেকে শুনতে পেতাম। নবী মার পেটে কোনদিন ঘুমাননি। মসজিদ নববীতে ওনার মাদার শরীফ আছে, তাও কোনদিন ঘুমান না, কবরও তিনি জিন্দা আছেন, এটা মিশকাত শরীফে আছেন। বুঝেছেন এটা। আর ইবনে মাজার 86টা হাদিস শরীফের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ জিন্দা নবী, হায়াত নবী। আর তুমি মারা গিয়েছে এই কথাটাই প্রমাণ করো। তো আর প্রমাণ করতে পারলো না, তো অবশেষে সারেন্ডার হয়ে গেল, বুঝলেন। তাহলে আর আমরা প্রমাণ করতে পারলাম না। তো এরকম আকিদা, নামাজ অপেক্ষা আকিদা দাম অনেক গুণে বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এক মৌলবী দেখেন, আপনি শুনতে পেয়েছেন, বলে জি আগে মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, আগে নবীর উপর ঈমান আনতে হবে। এই 24 পরগনা এক মৌলবী, লেখা জানে না পড়া জানে না, একদম জীবনী বক্তা। 24 পরগনা এক মৌলবী বলল জি নবীর উপর কলমা পড়তে হবে আগে, তারপর আল্লাহর উপর পড়তে হবে। সঙ্গে সঙ্গে ভুল ধরে নিলাম যে ভুল ফতোয়া, তোমাকে তওবা করতে হবে, আগে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত। আবার আমরা পড়ি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো মেলা ভুল ফতোয়া দিতে বাংলাদেশের মৌলবীরা
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক জাহেল বলেছে নবীর মুখে গন্ধ ছিল, নবীর মুখ গন্ধ করত, এই কথা বলেছে। কিন্তু নেট বক্তা যারা নেট চাচ্ছে ওগুলা তোমরা শুনতে পাও না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন বিহার দিন নবীর গায়ের ঘাম মেখে গিয়েছিলাম, নবীর গায়ের ঘাম মেখে গিয়েছিলাম। আর উমর ফারুক আজম সেই যুগের ৮০,০০০ টাকা ভরি মুস্কাম্বার মেখে এসেছিলেন। তো আমার খুশবুর কাছে তার খুশবু দুর্বল পড়ে গেল, পরাজিত হয়ে গেল। জিজ্ঞাসা করলেন উমর ফারুক আজম কি মেখে এসেছে? নবীর গায়ের ঘাম মেখে এসেছি। বিয়া করে ২.৫ বছর পর সন্তান হলো, যেমনই সন্তান হলো গোটা মদিনা খুশবুদার হয়ে গেল। সাহাবায়ে কেরামরা জাবেরের বাড়ি থেকে যেতে লাগলেন, আবু বকর সিদ্দিক গিয়েছিলেন, বাচ্চাকে তুলে শুনতেছেন নবীর গায়ের খুশবু জাবেরের বেটার গায়ে। সন্তান হলো ২.৫ বছর পর, আর কেবল জাবের নবীর গায়ের ঘাম মেখেছিলেন। আর বলছে নবীর গায়ের দুর্গন্ধ ছিল, নবীর মুখে গন্ধ ছিল। এইসব মিথ্যাবাদীর দল, এই ওদের ওয়াজ শোনাটা হারাম। ওদের ডাক্তার জাকির নায়েক কি বলেছে শোনেন, তেজ সিং পাড়ার মুসলমান আপনার একটা উরুস শরীফ কায়েম করেছে, পীরু কো छोड़ो, मजारू को छोड़ो, इन संतों को छोड़ो, उनसे मुरादे मांगना हमारे लिए हराम है। आज के जमाने में हमारे लिए हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हराम है। डॉक्टर जाकिर नाइक ये मौलवी लाई मौलाना लाई ये কিছুই লাই। ये बम्बई एक हिंदी स्कूलेर छात्र, एक हिंदी स्कूलेर छात्र मात्र। बोले पीर को छोड़, আমরা তো পীর ছাড়তে পারবো না, আমরা খাজাকেও ছাড়তে পারবো না, আমরা রাজাকেও ছাড়তে পারবো না। এই যে পীর বাবার মাজার কারোর হিম্মত থাকে চলে এসো, যে পীর বাবার মাজারে এরকম জালসা করা চলবে না। খিচড়ি খিচড়ি খালে কে রে? খিচড়ি খাতো নবীর সুন্নাত। জাইনাবের বিবাহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিচড়ি খাইয়েছিলেন। ফাজাল আল হাইস, তো একবার খাওয়ার পর লোকে বুঝে আরেকবার খাবো, খেয়ে বাড়ি যাবো। তা আল্লাহ বলেন জি খাবার খেলা যাও, জয়নবের সাথে কথা বলতে দাও, তাই খিচড়ি। আর বলছে খিচড়ি খিচড়ি খাওয়া যায় যে ইউনুস পয়গম্বর মুহররম চাঁদের 10 তারিখে খিচড়ি খাওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম মুহররম চাঁদের 10 তারিখে খিচড়ি খেয়েছিলেন। আরো অনেক 10 জন নবী তিনারা খিচড়ি খাওয়ার প্রমাণ করতে পারি। অতএব খিচড়ি খাওয়া যায়, এতে মোহব্বত খেতে হবে, কেমন জমিনে টমিনে ফেলিয়া দেওয়া চলবে না। তাই সমগ্র মুসলমানকে বলতে চাই, তেজসিংহপুরের লোক আপনি একটা জবর কাজ করেছে। মান তামাশাকাবে সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালো আজমিয়াতে শহীদ। আমার উম্মতে ফাসাদের ওয়াক্তে একটা সুন্নাতকে যদি কেউ কায়েম করে 100 বুঝেছেন বৎসরকে 100 শহীদের সব পাওয়া যাবে, 100 শহীদের সব পাওয়া যাবে। এই এরিয়াতে এই বুঝেছেন আপনারা এই পাথর চাপড়ি হুজুরের আপনার জীবনী তো আপনারা ভালো করে জানেন না। এর জীবনী একটা কিনতে হবে আপনাকে, শিউড়িতে কিনতে পাওয়া যায়। অমর বাবার অমর কীর্তি বইটার নাম লেখক মৌলভী খলিলুর রহমান সাহেব, ওড়ারি হুজুরের খলিফা, ওড়ারি হুজুর সালিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা। কিন্তু ভুল ভাল বলে, বুঝছে যে আমার দাতা বাগার কাপড় কেড়ে দিয়ে ফেলিতে জলে। তাহলে দাতা বাগার ন্যাংটা ছিল। বাউলেরটা বাউল বলে যে কয়েকটা প্রশ্ন করো, কোরআন হাদিস থেকে উত্তর দিতে হবে। তো করম বলে নামাজ পড়ো, কোরআন শরীফে কোন জায়গাতে লেখা আছে? नाराय तकबीर, नाराय तकबीर, नाराय रिसालत, नाराय रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, प्रधान वक्ता, प्रधान अतिथि, नाराय तकबीर, नाराय रिसालत, हजरतुल अल्लाह मौलाना मुफ्ती जहांगीर आलम रजवी साहब, नाराय तकबीर, नाराय रिसालत। बसेन তো বাউল ফকিরে প্রশ্ন করছে নামাজ পড়ো কোন জায়গাতে লেখা আছে? তা আমাদের মৌলভী মৌলানা বলছে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা কোন কোন জায়গাতে না গিয়েছে, কেউই বলে উঠতে দিতে পারেনি। ঢাকার গুলশান, লম্বা লম্বা চুল, পিটি ছেলার মতন চুল, মুচো কাটে না, বগলিও কাটে না, কোনো দিককার চুল কাটে না। তা এই ধরনের লোক বুঝেন। গাঁজা ভাগ ভাগ করে গন্ধ আসতেছে,
বলে নামাজ পড়োটা দেখিয়ে দিন। বলে আকিমুস সালাতা ও আতুজ যাকাতা, বলে আর মানে নামাজ প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত মানে আল্লাহু আকবার, তার সানা পড়ো, আলহামদ পড়ো, কেরাত করো, রুকু করো, সেজদা করো, এরকম 2 রাকাত পড়ো না, 4 রাকাত পড়ো, আসসালামু আলাইকুম, এই সব মিলিয়া নামাজ প্রতিষ্ঠিত। কথা কিন্তু ঠিকই বলেছে, আপনি নামাজ পড়োটা দেখান। ঠিক আছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। সঙ্গে সঙ্গে বাউল ফকির আমার পায়ে চুমা দিয়ে দিয়েছিল। দুনিয়া ঘুরলাম হুজুর, এই আয়াতটা কেউ প্রকাশ করতে পারে, এই সূরাটা আপনাকে কাউসার দান করেছে, অতএব ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়ুন, অনহার কুরবানি করুন। যে আপনাকে নিঃসন্তান আবতার বলেছে, ওই নিজেই নিঃসন্তান। আচ্ছা হুজুর, এটা হলো এই চুল দেখে আপনি আমার দিকে বারবার তাকাইছেন, বড় বড় চুল। আমি বগলিও কাটি না, নামুদিকার চুলও কাটি না, উপর দিকার চুলও কাটি না। আপনাকে কোরআন শরীফ হাদিস শরীফ থেকে উত্তর দিতে হবে। আদম পয়গম্বর যখন এসেছিলেন তো কোন কামারটা ছিল, সেই কামারের নামটা বলতে হবে। আদম নবী যখন দুনিয়াতে আসে শ্রীলঙ্কাতে, তো